দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের ঠিক নিচে এবং মেঘনা নদীর পাশে যে সূর্যমুখী ফুলের বাগান গড়ে উঠেছে, আমি সেখানে অবস্থান করছি। আমি যদি একটু বলে রাখি যে এই বাগানটিতে কিন্তু বিকাল ৩টার পর থেকে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। তাছাড়া শুধু যে নরসিংদী জেলা তেমনটি নয়, নরসিংদী জেলার বাহির থেকে যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এখানে আসছেন। আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু অনেকে কিন্তু ব্যস্ত সময় পার করছেন, যে ছবি তোলা সহ এই যে সূর্যমুখী ফুলের যে সৌন্দর্য বা মুগ্ধতা, সেটি কিন্তু তারা অনুভব করছেন। আমরা একটু দর্শনার্থীর সাথে কথা বলতে চাই যে এখানে আসছেন আপনারা, কেমন লাগছে এখানে আসার পর? খুব ভালো লাগছে এবং আমরা ঢাকা থেকে আসছি এবং খুব এনজয় করতেছি বন্ধুদের সাথে। আপনারা কি চান আসলে এরকম সূর্যমুখী ফুল বাগান আরো গড়ে উঠুক? জি জি, অবশ্যই চাই। কেমন লাগছে আসলে এখানে ঘুরতে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা বেশ কিছুদিন ধরে আমরা আমাদের ফেসবুক ফিডে দেখতেছি, স্ক্রল করার পর দেখতেছি শুধু কসমস বাগান, সূর্যমুখী বাগান। তো ওইখান থেকে আমাদের একটা আগ্রহ জাগে এখানে আসার জন্য। তো আমরা বেশ কিছুদিন ধরে প্ল্যানিং করার পর আজকে একটু সুযোগ পেয়েছি, আজকে আসছি। আমরা আসছি ঢাকা উত্তরা থেকে এবং খুবই ভালো লাগছে, আমরা খুবই এনজয় করতেছি। তো প্রথম অবস্থায় আসার পর আমরা দুপুরবেলা ছিল, তখন মানে রোদ ছিল, তারপর হচ্ছে মানুষ কম ছিল, কিন্তু আস্তে আস্তে বিকাল হচ্ছে মানুষ বাড়তেছে এবং খুবই ভালো লাগতেছে, এনজয় করতেছে। আমি সবাই এনজয় করতেছি আর কি। যেমনটি আমি জানাচ্ছিলাম আসলে যে এই বাগানে যারা ঘুরতে আসেন তারা কিন্তু আমাকে বলছেন যে এই বিভিন্ন শুধু নরসিংদী জেলা না, বিভিন্ন জেলা থেকে আসছেন। তাছাড়া উপভোগ করার পর কিন্তু তারা যে বলেছেন যে এই সূর্যমুখী ফুলের বাগানটি আসলে অন্য কোথাও নেই, শুধু নরসিংদী জেলাতে আছে, যার ফলে কিন্তু ঢাকা থেকে তারা এখানে আসছেন। তবে এই যে সূর্যমুখী বাগান, এটি কিন্তু 20 বিঘা জমির উপর করা হয়েছে এবং নরসিংদীর যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার লক্ষ্যমাত্রা ছিল প্রায় 15 হেক্টর, কিন্তু আবাদ হয়েছে 12 হেক্টর। আমি একটু কথা বলতে চাই যে এই সূর্যমুখী ফুলের বাগানের যে উদ্যোক্তা রয়েছেন তহিদুর ইসলাম মাসুদ, আপনি এই যে সূর্যমুখী বাগান করেছেন, আসলে এটি করতে গিয়ে বা প্রথমে কী ভেবেছিলেন, কীভাবে করবেন? আসলে আমাদের এই জমিটা ছিল পতিত জমি। চিন্তা করলাম যে পতিত না রেখে যদি আমি সূর্যমুখী চাষ করি তাহলে আমার এক দিলে দুই পাখি মারা হলো, আমার দর্শনার্থীদেরকেও দেখানো হলো আর আমাদের তেল বীজও হলো। সেই থেকে আমার চিন্তা আসলো যে আমি এটা করি। আর এটা আমি এবার করেছি 20 বিঘাতে, সাথে পাশাপাশি আমি করেছি আপন হাউসটা আর কসমস যেটা এখন দেশব্যাপী খুবই ভাইরাল, কসমস বাগান। ঠিক আছে, আমরা কিন্তু আসলে কথা বলছিলাম আসলে যে সূর্যমুখী ফুলের বাগান রয়েছে এখানকার যে উদ্যোক্তা রয়েছেন বা মালিক, তবে সব কিছু মিলে যে বিকালের পর থেকে কিন্তু এই যে সূর্যমুখী ফুলের বাগান, সেটি কিন্তু দর্শনার্থীদের একবারে উপচে পড়া ভিড় থাকে। সব কিছু মিলে আমি যদি বলি যে সূর্যমুখী ফুল থেকে তেলের পাশাপাশি এখন কিন্তু একটি বিনোদন কেন্দ্র হিসাবে এটি একটি পরিচিতি লাভ করেছে নরসিংদী জেলাতে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ।